আজকের গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই জায়গার চিত্রপট অনেকে দেখেন যে আগে আগে গৌরহরি চলেছে, পশ্চাতে ভক্তগণ তারা বাবা সমাগম, ভক্তি সমাগম তারা ভিড় দিয়ে চলেছে। আজকে গৌরহরি যাচ্ছে দুটি বাহু তুলে, ও মায়ের একটু উলুধ্বনি পাওয়া যাবে? বাহ বাবা, আহা সুরধ্বনির কিনারায় ওই না সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরিগণ সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুন্দর দেখো সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। দেখো সুন্দর ওই না সুন্দর সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। শুনে দাঁড়া লালাটি সুন্দর তিলক সুন্দর ললাটে সুন্দর তিলক গো, আবার সুন্দর একটা নামা বলি গাই, না গরি গো সুন্দর সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। শুনে দাও সুন্দর নয়নে চাহে গোরা যার পানে গো
আর যার দিকে আজকে সেই কৃপা দৃষ্টির নয়নে পরিশন করছে তার কি হচ্ছে জানো? কি হচ্ছে গো? ও তার দেহ ছাইরা, এই যে এখানে থাকে, এখানে থাকে গো, কি থাকে গো? কি থাকে দেহের মাঝে? কি থাকে? মন, তাই তো? কি বলছে? ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা, ও তার দেহ ছাইরা মনটা লইয়া যাই না গরি গো সুন্দর গোরা। ওলো হরি 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 সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার উপর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। আর নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এইভাবে গৌরহরি এগিয়ে যেতে যেতে বাবা ভক্তগণের সঙ্গে গৌরহরি অনেকটা এগিয়ে গিয়েছে আর ভক্তরা পিছিয়ে পড়েছে। আর গৌরহরি এগিয়ে যেতে যেতে প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, এদিকে খিদেও পেয়েছে। ও মাইরে, পিপাসার জ্বালা বেশি না খিদার জ্বালা বেশি গো? হ্যাঁ, খিদে বেশি কি পিপাসার জ্বালা বেশি? হ্যাঁ, বলে পিপাসা লাগলে, খিদে লাগলে তবু থাকা যায়, আর পিপাসা যদি একবার কারোর পাই জল না দিলে এই বুঝি প্রাণ যায়। তা গৌরহরি প্রচন্ড জোরে পিপাসা পেয়েছে, আর যখন পিপাসা লেগেছে কি করছে না কৃষ্ণকে ডাকছে। কাকে ডাকছে? কৃষ্ণকে ডাকছে যে কৃষ্ণ একটু জল পাই কোথায়। বাবা কেন কৃষ্ণকে ডাকছে? যিনি রাধা কৃষ্ণে মিলিত তনু আমার গৌরহরি, যার বহিরঙ্গে রায় অন্তরঙ্গে শ্যাম, আজকে তিনি কিনা কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ একটু জল পাই কোথায়। মায়েরা, আমার নাম সুপ্রিয়া হালদার গায়ে, আমি যদি সুপ্রিয়া বলে কাঁদি, আমি যদি সুপ্রিয়া বলে নাচি, ভালো লাগবে? লাগবে না। আজকে আমার গৌরহরি কি করছে? আজকের গৌরহরি কৃষ্ণকে ডাকছে কৃষ্ণ একটু জল পাই কোথায়। যখন কৃষ্ণকে ডেকেছে, মায়েরা কেন কৃষ্ণকে ডাকলো জানেন? কেননা আমাদের মতো জীবেদের শিক্ষা দেওয়ার জন্য যে শোনো, তোমাদের যখন কোনো কিছু প্রয়োজন হবে তোমরা কৃষ্ণকে ডাকবে। আজকে যখন কৃষ্ণকে ডেকেছে, ঠিক এমন সময় কি হলো না গৌরহরি এগিয়ে যেতে যেতে দেখা হলো একজনের সাথে। কে না? এক ঢোলওয়ালা। এক ঢোলওয়ালা ঢোল বিক্রয় করতে করতে যাচ্ছে, চিৎকার করতে করতে বলছে, ঢোল নেবে গো, ঘোল নেবে, ঢোল আছে, ঢোল নেবে, ঘোল আছে, ঘোল। ও বাবা, বলো, তোমার কাছে ঢোল আছে? হ্যাঁ। দেখেছো আমার কৃষ্ণ আমাকে কত ভালোবাসে। আমি তার কাছে চাইলাম জল আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। হ্যাঁ, আমি তার কাছে চেয়েছি জল আর সে পাঠিয়ে দিয়েছে ঘোল। ও গোলা, গোলা, হ্যাঁ বলো, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ আমাকে একটু ঘোল দেবে গো? অবশ্যই। ওমা, গোয়ালার কাছে ঘোল চেয়েছি, গোয়ালা কি করেছে না বাবা একটা ছোট্ট ভান্ডে করে, গোয়ালারা কিসে ঘোল দেয় বাবা? গ্লাসে করে কি করেছে না এক গ্লাস ঘোল নিয়ে গৌরহরিকে দিয়েছে, এই নাও ঠাকুর। আরে না না না, ওই ছোট্ট ভান্ডের ঘোল হবে না, তোমার যে সবথেকে বড় ভান্ড আছে ওই বড় ভান্ডের ঘোল আমাকে দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। গোয়ালা মনে মনে ভাবছে, বাপরে আজকের আমি কার মুখ দেখে উঠলাম, জামা আমার সবথেকে বড় ভান্ডের ঘোল আগে বিক্রয় হবে। তো ঠাকুর তুমি একটু দাঁড়াও, দাঁড়াও, আমি তোমাকে এখনই দিচ্ছি। এই বলে কি করেছে না গোয়ালা সবথেকে বড় ভান্ডটা নিয়ে গৌরহরির হাতে তুলে দিয়েছে। আর যখন গৌরহরির হাতে তুলে দিয়েছে, গৌরহরি বাবা সমস্ত ঘোলটুকু সেবা করে নিয়েছে, বড় ভান্ডের ঘোল সমস্তটা সেবা করে নিয়েছে। আর সেবা করে নিয়ে বলছে, গোয়ালা গো, বড় তৃপ্তি পেলাম, কি অপূর্ব স্বাদ তোমার ঘোলে। আহা, ও গোয়ালা এই নাও ধরো। এই বলে কি করেছি না গোয়ালার হাতে ভান্ড ধরিয়ে দিয়েছে। আর যখন ভান্ড ধরিয়ে দিয়েছে, গোয়ালার আশীর্বাদ দিল যে কৃষ্ণ কৃপাময় তোমায় কৃপা করো। গোয়ালা মনে মনে ভাবছে ততক্ষণ আমি ভান্ড গুছিয়ে নি, আর ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন।
হয় নাকি এমন যে আমি ততক্ষণ ভাণ্ড গুছিয়ে নিয়ে ঠাকুর ততক্ষণ ঘোলের দাম বের করুন? এই বলে গোয়ালা ভাণ্ড গুছিয়ে নিয়ে যখন উপরের দিকে তাকিয়েছে, আরে 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 দেখো দেখো দেখো, আরে আরে কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, কোথায় যাচ্ছ? আরে বাবা, আমার ঘোলের দাম দেবে তো? ঘোলের দাম না দিয়ে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ঘোলের দাম দাও দেখি বাবু। গৌরহরি চিন্তা করছে, আমার কাছে তো ঘোলের দাম নেই, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো ঘোলের দাম নেই, কি করি? গোয়ালা বাবা ছুটতে ছুটতে গৌরহরির কাছে গিয়ে বলছে, আরে বাবা দেখে তো মনে হচ্ছে সন্ন্যাসী, তা সন্ন্যাসী এমন আচরণ কেন? তুমি জানো না ঘোল খেলে ঘোলের দাম দিতে হয়, তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গোয়ালা, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমার কাছে তো করি নেই। কি তোমার কাছে করি নেই? আমার সব থেকে বড় ভান্ডারের ঘোল সেবা করে বলে করি নেই, তা তোমার করি নেই যখন তুমি আমার কাছে ঘোল খেলে কেন? তাড়াতাড়ি ঘোলের দাম দাও। গৌরহরির কাছে তো বাবা 1 টাকাও নেই, 1টা করিও নেই। গৌরহরি বলছে, ও গোয়ালা তুমি কেঁদো না, আমার কাছে তো করিনি, তবে আমার পশ্চাতে যে সকল ভক্তগণ আসছে, আমার পশ্চাতে আমার যে ভক্তগণ আসছে তাদের কাছে থেকে তুমি ঘোলের দাম দিয়ে পেতে পারো। যখন এই কথা বলেছে গোয়ালা একটু শান্ত হলো। তাহলে তাহলে আজকে আমি কাউকে আর এই পথ দিয়ে যেতে দেব না। এই বলে কি করেছে না, বাঁকটা রেখেছে রাস্তার মাঝ বরাবর, বাঁকটা রেখেছে রাস্তার মাঝখানে রেখে আর বাঁকের মাঝখানে বসেছে। আজকে যেই পথ দিয়ে যাবে আমি পথ আটকাবো, আমি পথ আটকাবো, দেখবো আমার ঘোলের দাম না দিয়ে কি করে যায়। এই বলে গোয়ালা মাছ পথে বসে আছে, আর ওদিকে মায়েরা, ওদিকে ভক্তরা মুরারি মুকুন্দ জগদানন্দ গোবিন্দ ঘোষ আজকে তারা পশ্চাতে পড়ে গেছে, পিছনে পড়ে গেছে। আজকে তারা আসছে গৌর ভজন গাইতে গাইতে, সবাই ঊর্ধ্বে বাহু তুলে আজকে গৌর ভজন গাইতে গাইতে আসছে। আর কেমন ভাবে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গী নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মায়েরা এই সময়টা এখন কি কাল বলেন তো? সন্ধ্যাকাল। এটা কিন্তু বাবা ভজনের একটা উপযুক্ত সময়। এখন অনেকে বাড়িতে সন্ধ্যা দেয়, করতাল নিয়ে হরিনাম করে। এই সময়টা ভক্তি নিষ্ঠা আসে। তো আজকে সবাই এখানে আছে, সবাই মিলে এই পথটা গাইবে, সবাই মিলে দেখি, সবাই মিলে করতালে দিয়ে দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌর, বাহ, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, দিন গেল মিছে কাজে, ও গো রাত্রি গেল নিদ্রে, না ভজিন হরে কৃষ্ণ, না ভজিন হরে কৃষ্ণ, চরণারবি হরি হরি
কৃষ্ণ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ কহ গৌরাঙ্গের নাম রে দাও কি দেব? ও মাইরা কি দেবে গো? দাও। কিসের করি? আরে বাবা ঘোলের দাম দাও। কে গেছে ঘোল তোমার? কেন তোমাদের সঙ্গে সঙ্গী? আমাদের সঙ্গে সঙ্গে ঘোল গেছে? হ্যাঁ। তুমি ঘোল গেছো? না তুমি ঘোল গেছো ভাই? আমাকে দেয়নি তো। ওটা তুমি গেছো ঘোল? তাহলে কেউ তো ঘোল খায়নি। কে গেছে তোমার ঘোল? কেন তোমাদের সঙ্গে সঙ্গী? তার নাম জানো? না নাম তো জানি না, তার বাড়ি জানো? না বাড়িও তো ভুলে যায়নি। আর আমার মধ্যে কেউ না, আমাদের চলো। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমি তার নাম জানি না, তার বাড়িও জানি না, কিন্তু তার কেমন দেখতে আমি জানি। ও মাইরা সে তো দেখে নিয়েছে, তার বর্ণনা তার কেমন দেখতে, বলে কেমন দেখতে জানি, বলে বলো তো দেখি তার কেমন দেখতে, শুনবে তার কেমন দেখতে, তবে শোনো। চাচর চিকর কেশ, সুদীর্ঘ ললাট, সুকমল নয়ন, জীর্ণ ফলের নেই ওষ্ঠ দুটি, মুক্তা পাতির নেই দন্তগুলি, আর কদলি বৃক্ষ সম যার চরণ। আর তারে দেখে কি মনে হয় শুনবে, তারে দেখে কি মনে হয়, তবে শোনো শোনো। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন পতিত রাঙাবাই, নবীন যৌবন কুণ্ড কাঞ্চন কোটি তট রাঙা পায়। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন পতিত রাঙাবাই। আহা নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তট রাঙা পায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়। আবার কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া নাচি নাচি চলি যায়, নাচি নাচি চলি যায়। আর শোনো শোনো, তার দেখে কি মনে হয় জানো, শুনবে? যেন কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, হ্যাঁ গো, কাঁচা সোনা, যেন কাঁচা সোনা, দেখে মনে হয় কাঁচা সোনা। তারি দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি কি বলিব রূপের কথা, দেখে মনে হয় কাঁচা সোনা, তারে দেখে মনে হয় কাঁচা সোনা, তারে দেখে মনে হয় কাঁচা সোনা। ও বাবা, আজকের গৌরীকে দেখে কাঁচা সোনার সঙ্গে তুলনা করলো কে না গোয়ালা। ও গোয়ালা, আরে বাবা তোমার কাছে থেকে যে ঘোল সেবা করে গেছে সে তো আমাদের গৌরী গো। হায় হায় হায়, তুমি আমাদের গৌরীর কাছে থেকে ঘোলের দাম নিতে পারলে না, আর আমাদের কাছে থেকে ঘোলের দাম চাইছো। আরে বাবা আমরা তো তার সঙ্গীর সঙ্গী, আমাদের কাছেও তো ঘোলের দাম নেই। কি হায় হায় হায়, তোমাদের কাছে ঘোলের দাম নেই মানে তোমরা আমার ঘোলের দাম দিতে পারবে না? তাহলে যে বলে গেল তোমরা ঘোলের দাম দেবে, এখন আমি কি করব? তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমার সংসার চলে, তোমরা জানো না এই ঘোল বিক্রয় করে আমি আমার স্ত্রী পুত্রের মুখে অন্ন তুলে দিই। হায় হায়, এখন আমি কি করে বাড়িতে যাব? আমার সব থেকে বড় ভান্ডার ঘোলকে পালিয়েছে। গোয়ালা হাউ হাউ করে কাঁদছে, মা গোয়ালা চিৎকার করে কাঁদছে।
আর এদিকে ভক্তরা ভাবলো যে আমরা তো ভোলের দাম দিতে পারবো না, তাহলে শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকবো, গৌরহরি তো চলে যাবে। তাই ভক্তরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আর গোয়ালা বাবা, তার দুঃখ হলো, কষ্ট হলো, তার ক্ষতি হলো। আজকের আমার যা ক্ষতি হয়েছে, আর ভোল বিক্রয় করবো না, আমি বাড়ি চলে যাই। এই বলে গোয়ালা কি করেছে না, তার বাঁকটা নিয়ে বাড়ি ফিরে যাবে বলে যখন বাঁক তুলতে যাচ্ছে, কি হলো দেখি তো আরেকবার। একই আমার সব থেকে বড় ভান্ডের ঘোল সেবা করে পালিয়েছে। আমার তো বাঁক হালকা হওয়ার কথা, বাঁক এত ভারী কেন দেখি তো। এই বলে উপর থেকে ছোট ভান্ডগুলো নামিয়ে যখন বড় ভান্ডের দিকে তাকিয়েছে, আমার ভান্ডে পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। এই বুঝতার বাকি থাকলো না, ছোটে ছোটে চলেছে, ডাকছে গৌরহরি। ও গো গৌর হরি, গৌরহরি গৌরহরি, ও গো গৌর হরি, একবার দেখা ও গো গৌর হরি, দেখা তুমি দেখা ছুটতে ছুটতে গিয়ে গৌরহরির চরণে জড়িয়ে ধরেছে। গৌরহরি, আমি তোমাকে চিনতে পারিনি গৌরহরি, আমি তোমাকে চিনতে পারিনি। দেখা যদি দিলে গৌরহরি, তবে এমন ছলনা করলে কেন? আমি তো না জেনে তোমার কাছে ভুলের দাম চেয়েছি। আমি যদি জানতাম, তোমাকে যদি চিনতাম, আমি কি ভুলের দাম চাইতাম? মায়েরা, যাকে খাওয়ানোর জন্য জগৎ পাগল, যাকে খাওয়ানোর জন্য সেবা দেওয়ার জন্য জগৎবাসী পাগল, আজকে সেই গৌরহরি গোয়ালার কাছে থেকে ঘোল সেবা করেছে, আর গোয়ালা পয়সা চেয়েছে। আর গৌরহরি তাকে এমন আশীর্বাদ দিয়েছে বাবা, তার ভান্ডে স্বর্ণ মুদ্রায় কানায় কানায় পরিপূর্ণ করে দিয়েছে যে তোকে সারা জীবন আর কিছু করতে হবে না, এরই দ্বারা তোর হয়ে যাবে। গোয়ালা গিয়ে গৌরহরির চরণে জড়িয়ে ধরেছে। গৌরহরি, ও গৌরহরি, আমি তো কোনোদিন তোমার কাছে থেকে স্বর্ণ মুদ্রা চাইনি গো, আমি শুধু আমার ঘোলের দাম। গোয়ালা, ফিরে যাও, ফিরে যাও গোয়ালা, ফিরে যাও। এতদিন তো সংসারের জন্য করলে, এতদিন তো সংসারের জন্য করে গেলে, এইবারে নিজের জন্য কিছু করো। ফিরে যাও, ফিরে যাও গোয়ালা। সময় যে চলে যায়, সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধনা করো। সময় চলে গেলে যার ফিরে আসবে না, আর ফিরে আসবে না গোয়ালা, আর ফিরে আসবে না। এখন তোমার আছে সময়, তার চরণ আশ্রয় করো। মায়েরা, গৌরহরি যা কিছু করে গেছেন, যা লীলা করে গেছেন আমাদেরকে চেতনা দেওয়ার জন্য, আজকে শুধু গোয়ালা নয় গো, আজকে আমাদেরকে বলে গেল যে শোনো, তোমাদেরও আর সময় নেই। সময় থাকতে থাকতে তার চরণ আশ্রয় করো, সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে সাধনা করো। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক। আর যে না সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাকে বলে শত ধিক ধিক ধিক। তাই বাবা,
সেই বাংলাদেশি কবি যিনি আমাদের মাঝে নেই, যার গান আমাদের কাছে স্মৃতি হয়ে রয়েছে, সে লালন ফকির, তাহার গাওয়া একটি গান। গানের আর এক নাম বাবা জ্ঞান। গানের ভাষার মধ্যে জ্ঞান লুকিয়ে আছে। গান পারলে মায়েরা অনেকে গাইতে পারে, আপনারা সবাই গাইতে পারবে, কিন্তু গানের মাঝে যে ভাষাগুলো আছে সেগুলো অন্তরস্থ করতে হবে, সেগুলো হৃদয়স্থ করতে হবে। তিনি গানের মাঝে আমাদেরকে চেতনা দিয়ে গেলেন যে শোনো, সময় থাকতে থাকতে তোমরা সাধন করো, ভজন করো। কি বলছি? সময় গেলে সাধন হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না, ওরে মন রে, মন রে আমার, সময় গেলে সাধন হবে না। দিলে থাকিতে দিলে থাকিতে দিলের সাধন কেন করলে না? হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। মায়েরা, এখন আমাদের দিন আছে, রাত আছে, এখন আছে আমাদের হাত চলছে, পা চলছে। এখন যদি না বাবা তার নামে কিছু করি, তার নামে করতালি দিই, হরিকথা না শুনি, অন্তিম সময়ে গিয়ে করলে গাইলে হবে গো? হবে না। তাই দিন থাকতে থাকতে তার চরণাশ্রয় করতে হবে। দিন ফুরিয়ে গেলে আর হবে না। আর কি বলছে? তুমি জানো না খালে বিলে মিলে থাকে না জল শুকালে। ওরে মন মনরে আমার, তুমি জানো না জানো না জানো না গো, জানো না জানো না
তুমি জানো না খালে বিলে ওরে মনে মেনে থাকে না জল শুকানে ও মাইরা খালে বিলে মিন কখন পাওয়া যায় গো? বর্ষাকালে যখন জল পরিপূর্ণ থাকে, জল পরিপূর্ণ অবস্থায় মিন পাওয়া যায়। জল শুকিয়ে গেলে মিন পাওয়া যায়? হ্যাঁ। আর ভগবান কোথায় থাকে গো মাইরা? ভগবান কোথায় থাকে? খালে বিলে তো মিন থাকে, আর ভগবান কোথায় থাকে? হ্যাঁ, ভগবান থাকে আমাদের এই ভক্তির সাগরে। আর যদি সেই ভক্তির সাগরে শুকিয়ে যায় তাহলে ভগবানকে পাওয়া যাবে না। তাই কি বলছে, কি হবে তাতে, কি হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিয়ে ওই না শুকনা মোহনা, শুকনা মোহনা সময় গেলে সাধন, হরে 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 সময় গেলে সাধন হবে না। ওরে দিন তাকিতে দিনের মনম, দিন তাকিতে দিনের মনম কেন বুঝলি না, ওরে মন কেন বুঝলি না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। মায়েরা, আজকে যখন গোয়ালাকে প্রভু আমার বললেন, সঙ্গে সঙ্গে গোয়ালা তার বাড়িতে ফিরে গেল। আর ওদিকে গৌরহরি ভক্তগণকে সঙ্গে নিয়ে, ভক্তগণকে সাথে নিয়ে আজকে দেশে দাঁড়িয়েছে পূর্বাস্থলীতে। আর পূর্বাস্থলীতে এসে দাঁড়িয়ে গোবিন্দকে ডাকছে, ও গোবিন্দ, গোবিন্দ, এই আমরা কোথায় এলাম? পূর্বাস্থলী। তাও গোবিন্দ দেখো অনেকদিন হয়েছে তো আমরা কোথাও সেবা নিইনি, তাও গোবিন্দ সেবার ব্যবস্থা করো। হ্যাঁ, এত লোকের সেবার ব্যবস্থা তুমি কি করে করবে? কিন্তু গোবিন্দ কি করব, তোমাকে তো সেবার ব্যবস্থা করতে হবে। জয়নিতাই একটা মোবাইল ফোন পাওয়া গেছে কুড়িয়ে, উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল ফোনটা নিয়ে যাবেন, কমিটির বাবাদের কাছে মোবাইল ফোনটা জমা আছে। তাও গোবিন্দ, এই শোনো শোনো, আমরা তো অনেকদিন হয়েছে বেরিয়েছি, কোথাও তো সেবা নেওয়া হয়নি, তুমি সেবার ব্যবস্থা করো। ও মায়েরা, যখন গোবিন্দকে সেবার ব্যবস্থা করতে বলেছে, গোবিন্দ তো মাথায় হাত, সর্বনাশ, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? মাথায় হাত, সর্বনাশ, যে এত ভক্তের সেবার ব্যবস্থা আমি কি করে করব? গোবিন্দ চিন্তা করছে বাবা। আর ঠিক এমন সময় গৌরহরি এসেছে, শুনেছি যখন পূর্বাস্থলীর ভক্তরা বা আশেপাশের ভক্তরা সবাই ছুটে আসছে গৌরহরিকে দেখার জন্য। আর বাবা কেউ খালি হাতে আসছে না, সবার হাতে আছে সেবার বস্তু। ও গোবিন্দ, বাবা কত চিন্তা করে দেখো। ও গোবিন্দ চিন্তা করো না, ওই যে দেখো দেখো আমার ভক্তরা এসেছে না, সবার হাতে সেবার বস্তু আছে। তুমি রন্ধন করতে পারবে? রন্ধন ভালো পারো? বাবা বাবা রন্ধন ভালো পারে। তা গোবিন্দ তাহলে রন্ধন করো। এই বলে কি করেছে না, সবার কাছে থেকে সেবার সামগ্রী নিয়ে গোবিন্দকে দিয়েছে। আর গোবিন্দ কি করলো মা, আজকে প্রভুর জন্য সুন্দর করে রন্ধন করেছে। রন্ধন করে প্রভুকে সেবা দিয়েছে। আর প্রভু সেবা পাওয়ার পর হাত বাড়িয়েছে, গোবিন্দ দাও। আরে বাবা সেবার পরে কি দিতে হয় জানো না?
মায়ের সেবার পরে কি দিতে হয় গো? মুখশুদ্ধি গো। আরে মুখশুদ্ধি ও মাইরা, আমার গৌরহরি কি হজমলা খেত? গৌরহরি কি মুখশুদ্ধি খেত গো? হরিতকি। শুনলি, হরিতকি লাগবে, আমাকে একটা হরিতকি দাও। বলছো প্রভু কেউ তো হরিতকি আনেনি। বাবা সবাই সেবার বস্তু এনেছে, কিন্তু সঙ্গে করে একটা হরিতকি কেউ আনেনি। বলছে কেউ তো হরিতকি আনেনি, তবে প্রভু তুমি একটু বসো, আমি যাব আর আসবো। এই বলে কি করেছে না, এই বলে গোবিন্দ ঘোষ আজকের হরিতকি ভিক্ষা করতে চলেছে। কেমন ভাবে যাচ্ছেন? তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিয়া, আজ তারা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তারা করি গোবিন্দ গ্রামেতে চলিয়া, প্রভুর তারে মুখ শুদ্ধি মাধুরী করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভুর তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, প্রভু তরে মুখ শুদ্ধি মাধু করি করিলা, আমায় একটি হরিত কি দাও, একটি হরিত কি দাও হে, একটি হরিত কি দাহে, আমারে প্রভুর সেবার লাগি, একটি হরিত কি দাহে, ও আমারে প্রভুর সেবার লাগি, একটি হরিত কি দাহে। প্রভু তো আজকে সেবার জন্য হরিতকি চেয়েছে। হ্যাঁ, আবার যদি কালকে চাই আবার আমি কালকে আসবো, আবার যদি কালকের বলে গোবিন্দ দাও আবার আমি কালকে আসবো। না 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 না, তাহলে কি করব? কালকের জন্য আরেকটা ছেড়ে রাখি। এই বলে কি বলছে? বলে দুইটি হরিত কি দাও, আমায় দুইটি হরিত কি দাও হে, দুইটি হরিত কি দাহে, ও আমারে প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দাহে, আমারে প্রভুর সেবার লাগি, দুইটি হরিত কি দাহে, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইয়া, আজ দুইটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা, দুটি হরিত কি লইয়া প্রভুর কাছে আইলা। ও মা, আজকে দুটো হরিতকি নিয়ে একটু বসবো কি? যদি তোমরা কিছু না মনে করে একটু বসবো। খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো। রাগ করবে না তো? হ্যাঁ, রাগ করবে না তো? বসবো? হ্যাঁ না বাবা, তাহলে বসবো না। আমি বলছি না, গোবিন্দ ঘোষ সেবা নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছে, 16 ক্রোশ পথ গিয়েছে, আবার 16 ক্রোশ পথ এসেছে, মানে অনেকটা কষ্ট হচ্ছে। তাই কি করেছে না, একটা বৃক্ষ তলদেশে গিয়ে বসেছে, আর বসে বসে চিন্তা করছে যে আমি তো দুটো হরিতকে ভিক্ষা করে আনলাম, প্রভুকে যদি আমি দুটো হরিতকে আজকে দিই, প্রভু তো দুটো একসাথে সেবা করে নেবে। হ্যাঁ কি না? প্রভুকে দুটো একসাথে দিলে প্রভু দুটো সেবা করে নেবে। তার থেকে বরং আমি একটা প্রভুকে দেবো আর একটা আমি আমার বহির্বাসে বেঁধে রাখবো। এই বলে একটা হরিতকে সুন্দর করে নিয়ে বহির্বাসে বেঁধে রেখেছে। সুন্দর করে বহির্বাসে বেঁধে রেখে গৌরহরির কাছে গিয়েছে, প্রভু ও গৌরহরি, এই নাও। কি করেছি না, একটা হরিতকে নিয়ে গৌরহরিকে দিয়েছি, আর মনে মনে চিন্তা করছে গৌরহরি তো কিছু জানতে পারছে না, আমি যে একটা আমার কাছে রেখে দিয়েছি গৌরহরি তো আর জানতে পারছে না। কিন্তু মায়েরা, তার কি কিছু জানতে বাকি থাকে গো? কি বাবা, যে জগৎ চিন্তামণি, যে জগৎকে চালাই, তার কি কিছু জানতে বাকি থাকে? গৌরহরি চিন্তা করছে, গোবিন্দ আজকে তোমাকে কিছু বলবো না, তোমাকে ধরবো আমি কবে? কালকে। তা বলছে ও গোবিন্দ, শোনো শোনো, আমরা তো এখানে সেবা নিলাম, বিশ্রামও নিলাম, চলো তাহলে আবার যাত্রা করি। এই বলে কি করেছে, তারা আবার পুনরায় যাত্রা শুরু করেছে। আজকে কোথায় চলেছে গো? আজকে চলেছে এবার অগ্রদ্বীপের দিকে। কেমন ভাবে যাচ্ছে? নানা গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে। গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে, নানা গ্রামে,
আজ নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে নানা গ্রামে গড়ি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে আইলো অগ্রদ্বীপে আজ ভক্তগণে সবে মিলে ভক্তগণে সবে মিলে সবাই হরি হরি বলে হরি হরি বলে তারা হরি হরি আজ নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে আইলো অগ্র নানা গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে গ্রামে ঘুরি গোড়া আইলো অগ্রদ্বীপে গো আইলো অগ্রদ্বীপে আইলো 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 অগ্রদ্বীপে 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 আজকে মায়েরা গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে অগ্রদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়েছে। আর এই অগ্রদ্বীপই হলো বাবা গোবিন্দ ঘোষের বাড়ি। হ্যাঁ, এই অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের বাড়ি। ও গোবিন্দ, কোথায় এলাম? তাও গোবিন্দ, তাহলে এবার সেবার ব্যবস্থা করো। গোবিন্দ সেবার ব্যবস্থা করো। মায়েরা যখন গোবিন্দকে সেবার ব্যবস্থা করতে বলেছে, গোবিন্দ তো একেবারে গদ গদ। গোবিন্দ একেবারে গদ গদ। গদ গদ কখন হয় না? যখন আনন্দ হয়। গদ গদ বলে কেন, কি হয়েছে? না জানে ভক্তরা প্রসাদ আনবে, ভক্তরা ভগবানের জন্য সেবার বস্তু আনবে, আর আমি রন্ধন করে দেব। আর ওই যে আমার কাছে আগে থেকে প্রভু তুমি চিন্তা করো না, এখনই করছি। তা কি করলো? গোবিন্দ ঘোষ রন্ধন করেছে, রন্ধন করে গৌরহরিকে সেবা দিয়েছে, আর ভক্তরা প্রসাদ পেয়েছে। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করুন, গৌরহরি সেবা করেছে আর ভক্তরা প্রসাদ পেয়েছে। কেন বললাম ভক্তরা তো সেবা করেছে বলতে পারতাম, ভক্তরা কেন বললাম প্রসাদ পেয়েছে? কেননা মায়েরা ভগবানের সেবার পরে সেটা হয়ে যায় প্রসাদ। তাই আজকে কি বলছে? গৌরহরি সেবা পেল আর ভক্তরা প্রসাদ পেল। গৌরহরি সেবা নিয়ে গোবিন্দের কাছে হাত বাড়িয়েছে, গোবিন্দ দাও দাও। যখন হাত বাড়িয়েছে সঙ্গে সঙ্গে কি করলো না, সঙ্গে সঙ্গে বাবা গোবিন্দ ঘোষ গৌরহরির হাতে হরিতকি তুলে দিয়েছে, চাওয়া মাত্র দিয়ে দিয়েছে। আর যখন চাওয়া মাত্র দিয়েছে, গোবিন্দ গোবিন্দ আমি কালকে যখন তোমার কাছে থেকে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে অনেকটা বিলম্ব হয়েছিল। আজকে এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, কালকে তোমার কাছে যখন আমি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, আজকে এত তাড়াতাড়ি হরিতকি তুমি কোথায় পেলে গোবিন্দ? গৌরহরি বাবা ভক্তের মনে তো কোনো জটিলতা নেই, ভক্ত একেবারে সহজ সরল ভক্ত। সহজভাবে বলছে, ও গৌরহরি, আরে বাবা তুমি জানো না আমি তো কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম গো। আমি কালকে দুটো হরিতকি ভিক্ষা করেছিলাম, আমি একটা তোমাকে দিয়েছিলাম আর একটা আমি আমার বহির্বাসী বেঁধে রেখেছি। এই যে তুমি চাইলে, তুমি চাওয়া মাত্র আমি দিয়ে দিলাম। কি আমি ভালো করিনি বলো? হ্যাঁ আমি ভালো করিনি বলো গৌরহরি? গোবিন্দ বাহ বাহ, গোবিন্দ বাহ, এতদিন আমার সঙ্গ হয়ে, এতদিন আমার সঙ্গের সঙ্গী হয়ে তুমি এই শিক্ষা অর্জন করলে। গৌরহরি গৌরহরি আমি কি কোনো ভুল করেছি গৌরহরি? আমি কি কোনো ভুল করেছি? না 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 না, তুমি কোনো ভুল করনি। না না, তুমি কোনো ভুল করনি, ভুল করেছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুল করেছি আমি। গৌরহরি তুমি কি বলছো গৌরহরি? তুমি কেন ভুল করবে? ভুল আমি করেছি, নতুবা তুমি কেন এমন করছো? গোবিন্দ তুমি আমার সঙ্গের সঙ্গী হয়েছো, তুমি সন্ন্যাসী হয়েছো, আর তুমি এটা জানো না, তুমি এটা জানো না গোবিন্দ
কথা? শোনো গোবিন্দ, যারা সন্ন্যাসী হয়, যারা যারা সন্ন্যাস হয়, তাদের কি করণীয় জানো? তাদের কি করণীয়? তবে শোনো, সন্ন্যাসীর নাহে কভু নাহি কভু সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার কেমনি করিব আমি, কেমনে করিব আমি ইহার প্রতিকার। ও গইয়ার গোবিন্দ, তুমি সন্ন্যাসী হয়ে সঞ্চয় করেছো, তুমি অপরাধ করেছো, তাই এই মুহূর্তে এই অগ্রদীপের মাটিতে আজকের আমি তোমাকে দিলাম নির্বাসন, নির্বাসন, নির্বাসন। ও গো গৌর হরি, ও গো প্রাণের গৌর হরি, অমন কথা তুমি বলো না, বলো না, ও গো গৌর হরি। গৌরী, আমি না জেনে অপরাধ করেছি, আমি না জেনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও গৌরী। আর কখনো আমি সঞ্চয় করবো না, আর কখনো আমি সঞ্চয় করে রাখবো না গৌরী, তুমি আমায় ক্ষমা করে দাও। গোবিন্দ, তুমি যে অপরাধ করেছো, তোমাকে যে শাস্তি পেতে হবে। বাবা, আমরা জ্ঞানী হোক আর অজ্ঞানে হোক, যদি কোনো অপরাধ করি তার শাস্তি তো আমাদের পেতে হবে। যদি জ্ঞানে করি সেটাও শাস্তি পেতে হবে, আর যদি অজ্ঞানে করি তাও শাস্তি পেতে হবে। যে ভুল করবে বাবা, তাকে শাস্তি পেতে হবে। কিন্তু ভুলের জন্য কাকে কিভাবে যে মাসুল গুনতে হয় তা কেউ জানে না। সবার ভুলের বাবা একই শাস্তি হয় না, হয় কি? হয় না। যে যেমন ভুল করবে তার তেমন শাস্তি। আজকের গোবিন্দ ঘোষ শুধুমাত্র একটা হরিতকি সঞ্চয় করে রেখেছে। হ্যাঁ, গোবিন্দ ঘোষ সন্ন্যাসী হয়ে শুধু একটা হরিতকি সঞ্চয় করেছে বলে তাকে আজকে নির্বাসন দিল, তাকে আজকে তিরস্কার। তাহলে এই থেকে আমাদের শিক্ষা কি? সন্ন্যাসী হয়ে সঞ্চয় করতে নেই। গৌরী আজকে চলে যাবে বলেছে যখন, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরীর চরণে ধরে ধরেছে। গৌরী, ও গৌরী, তুমি আমায় ছেড়ে যেও না গৌরী, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি ছাড়া যে আমার কেউ নেই গৌরী, তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি আমায় ছেড়ে যেও না। এই বলে ছুটে গিয়ে চরণে জড়িয়ে ধরেছে। কিন্তু বাবা, ভগবানের যেই কথা সেই কাজ, গৌরহরির যেই কথা সেই কাজ। আজকের ভক্তের পা ছাড়িয়ে দিল, পা ছাড়িয়ে দিয়ে ভক্তদের বলছে, ভক্তগণ চলো চলো আমরা যাত্রা করি। বাবা যখন চলো বলেছে, এতদিনই যে গৌর সঙ্গ করেছে তাকে ফেলে দিয়ে, তাকে রেখে দিয়ে চলে যাচ্ছে। চিৎকার করে কাঁদছে, গৌরহরি যেও না, যেও না গৌরহরি, তুমি আমায় ছেড়ে যেও না, যেও না গৌরহরি। একটা কথা চিন্তা করবে, যদি আমাদের কোনো আপনজন, কোনো আত্মীয়জন
কোনো প্রিয়জন কাছের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমরা তাদের জন্য কত ব্যথা পাই, কত দুঃখ পাই, কত কষ্ট পাই। কি মায়েরা, যদি আমাদের কোনো আপনজন, আমাদের কাছের মানুষ, মনের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, আমরা কষ্ট পাই না, ব্যথা পাই না? আর এতদিন যে গৌর সঙ্গ করেছে, এতদিন যে গৌর হরিকে ভালোবেসেছে, একবারে ভেবে দেখুন, গৌর হরি তাকে ছেড়ে চলে যাচ্ছে। গৌর হরি তাকে ছেড়ে চলে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে, গৌর হরি যেও না, গৌর হরি যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে গৌর গৌর বলে, আর ধুলাই গড়াগড়ি দিয়ে শুধু বাবা গৌরীর চরণ ধুলা অঙ্গে মারছে, আর কাঁদতে কাঁদতে বলছে, গৌরী শোনো গৌরী, আমি শুনেছি যে তোমাকে এক ফোঁটা নয়নের জল দিয়ে থাকে, তুমি তার কাছে জনম জনম মাথা হয়ে থাকো। আজকের আমি জানি না আমি তোমার জন্য কত ফোঁটা নয়নের জল ফেলেছি, তবে গৌরী আজকের পরীক্ষা তোমার নয়, আজকের পরীক্ষা আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের পরীক্ষা আমার। আমি তোমাকে বলছি গৌরী, আমি ভক্ত হয়ে যদি না ভগবানকে আমার কাছে আনতে পারি, তাহলে আমি কেমন ভক্ত? যদি একটা চুম্বকের পাশে একটা লোহাকে রাখা হয়, সেই চুম্বক যদি লোহাকে স্পর্শ না করে, তাহলে সে কেমন চুম্বক? যদি একটা আগুনের পাশে মোমবাতিকে রাখা হয়, সেই আগুন যদি মোমবাতিকে গলিয়ে না দেয়, তাহলে আগুনের তেজ ছিল না, সেটা মোমবাতির অপরাধ নয়। আমি তোমাকে ভালোবাসতে পারিনি গৌরী, তাই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। কিন্তু গৌরী, আমি যদি তোমাকে একদিনের জন্য ভালোবেসে থাকি, আমি যদি এক মুহূর্তের জন্য তোমাকে ভালোবেসে থাকি, তাহলে আজ এই অগ্রদীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে, হবে, হবে। চলে গেল, চলে গেল গৌর হরি। গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি গড়াগড়ি দিয়ে কাঁদে, গৌর গৌর বলে কাঁদে। বাবা, দেখতে দেখতে এক একটা দিন যায়, গোবিন্দ ঘোষের মনে হয় যেন এক একটা বছর যায়, এক একটা ঘন্টা যায়, যেন মনে হয় এক একটা যুগ যায়। দেখতে দেখতে যখন 12 দিন পেরিয়ে গেছে, 12 দিন পেরিয়ে 13 দিন পড়েছে, বাবা গোবিন্দ ঘোষের মন আর মানছে না, আর ধৈর্য রাখতে পারছে না। কত ধৈর্য রাখবে? ধৈর্য হারিয়ে ফেলেছে, ধৈর্য হারিয়ে ফেলেছে। আর ধৈর্য হারিয়ে ফেলে মনে মনে করছে, গৌরী আমি শুনেছি জগতে যার কেউ নেই তার ভগবান আছে। মায়ের আমরা প্রত্যেকে বলি, তোমরা কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন? তোমার ওই মানুষটা চলে গেছে তো কি হয়েছে, তুমি কেঁদো না, তোমার যার কেউ নেই তার ভগবান আছে, বলি না মায়েরা? কারোর যদি আপনজন চলে যায়, আমরা তাকে কি বলে সান্ত্বনা দিই? চিন্তা করছো কেন, কাঁদছো কেন? যার কেউ নেই তার ভগবান আছে, বলি তো। আজকে গোবিন্দ ঘোষ বলছে, গৌরী আমি শুনেছি যার কেউ নেই তার ভগবান আছে। আজকে যদি সেই ভগবান আমায় ছেড়ে চলে যায়, তাহলে আমার আর কে আছে? কত বড় কথা দেখো, জীবনের কুল হারানোর মতো একটা কথা। যার কেউ নেই তার ভগবান আছে, আর বাবা যার ভগবান তাকে ছেড়ে চলে যায়, তাহলে তার কে আছে?
ভগবান তাকে ছেড়ে চলে গেছে, তাহলে কি তার আর কেউ আছে? তার তো তাহলে কেউ নেই। তাহলে আমার বেঁচে থাকার আর কি লাভ আছে? আমার গৌরী আমার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এই প্রাণ রাখবো না, এই জীবন আমি আর রাখবো না। আমি এই গঙ্গার ঘাটে ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। আর গৌরী, তুমি আমায় ভুলে গেলেও যে আমি তোমায় ভুলিনি। তাই শোনো, আমি ওই গঙ্গার ঘাটে ওই গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন দেব। আমি তোমার নাম গাইতে গাইতে যাব। এই বলে গোবিন্দ ঘোষ এক পা করে নামছে গঙ্গার ঘাটে। আর যখন গঙ্গার ঘাটে নেমেছে বাবা, ওই দিক দিয়ে প্রভু আমার ছিলেন রামকেলি থেকে একটা কালো কষ্টি পাথরের গায়ে কৃষ্ণ নাম খোদিত করে জলে ভাসিয়ে দিলে, যাও তুমি এগিয়ে যাও অগ্রবীরের ঘাটে, আমার ভক্তকে তুমি রক্ষা করো। সেই পাথর ভাসতে ভাসতে চলেছে। গোবিন্দ ঘোষ এক পা করে জলে নামছে, সেই পাথরে গোবিন্দ ঘোষ ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ। সে কি করলো? পাথরটাকে দূরে সরিয়ে দিল কাঠ ভেবে। যখন বক্ষ দেশ পর্যন্ত নেমেছে, সেই পাথরটা আবার আঘাত করেছে। আর সে কি করলো? পাথরটাকে কাঠ ভেবে বাবা দূরে ছুড়ে দিল। যখন দূরে ছুড়ে দিয়েছে, দৈববাণী হলো, গোবিন্দ ফিরে যাও, ফিরে যাও গোবিন্দ, আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপাপ, ফিরে যাও। বাবা গোবিন্দ ঘোষ ফিরে গেল ঘরে। আর তার ঠিক ও মাইরা এক পক্ষ কাল হতে আর কতদিন বাকি? কতদিন বাকি? আর কতদিন? 2 দিন। বাহ বাবা, আর 2 দিন বাকি। আর 2 দিন পরে এসে দরজায় ধাক্কা দিচ্ছে। গোবিন্দ, গোবিন্দ দরজা খোলো। আরে আমার গৌরহরির কণ্ঠস্বর না, আমার গৌরহরির কণ্ঠস্বর। গৌরহরি, গৌরহরি তুমি এসেছো? ছোটনে ছোটনে গিয়ে জড়িয়ে ধরল গৌরহরি, গৌরহরি তুমি এসেছো? গোবিন্দ, তুমি এই গঙ্গার জলে প্রাণ দিতে গিয়েছিলে, গৌরহরি তুমি কি করে জানলে? গোবিন্দ, সেখানে গিয়ে তুমি কিছু পেয়েছো, গৌরহরি তা তুমি কি করে জানলে? বলে আমি জানবো না। বলে হ্যাঁ পেয়েছি তো, একটা মরা পোড়ানো কাঠ। বলে মরা পোড়ানো কাঠ? ওই আলো তো দেখি তোমার মরা পোড়ানো কাঠ। বাবা সঙ্গে সঙ্গে গঙ্গার ঘাটের পাশে গিয়ে ময়লা জলের মধ্যে দেখছি যে সেটা কোনো মরা পোড়ানো কাঠ নয়, সেটা হলো কষ্টি পাথর। পাথরটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে এসে গৌরী, ও গৌরী, এটা তো কোনো মরা পোড়ানো কাঠ নয়। আমি জানি। আজকে কি করলো বাবা গৌরহরি? আজকে সেই কালো কষ্টি পাথর থেকে এক ভাস্করকে ডেকে বিগ্রহ নির্মাণ করলো। আর সেই বিগ্রহ আজকের গোবিন্দ ঘোষের গৃহেতে স্থাপন করলো। আর বিগ্রহের নাম দিল গোপীনাথ। আজ অগ্রদ্বীপের মাটিতে আজকের বাবা গোপীনাথ প্রতিষ্ঠা হলো। আজ অগ্রদ্বীপের মাঝে গোপীনাথকে স্থাপন করে দিয়ে গেল আমাদের গৌরহরি। আর গোবিন্দ ঘোষকে বলছে, ও গোবিন্দ শোনো শোনো, দিনে 4 বার সেবা দেবে, আর কখনো সঞ্চয় করে রাখবে না, কখনো সঞ্চয় করে রাখবে না, 4 বার সেবা দেবে। এই বলে কি করেছে না, আজ গৌরহরি আমার ভক্তদের সঙ্গে নিয়ে আজকে যাত্রা করেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। মায়েরা, আজকের গৌরহরি ভক্তদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। কি সবাই বৃন্দাবনে যাবে তো? যাবে? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে बोलो राधा रानी की, राधा रानी की, शाम सुनारिया की, भक्त वृंद की। और राखले राजा तोरा बोले देना, बल बल कोथाय वृंदावन
কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, গোঠে শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ওরে বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। বাঁশুরি বাজাই রে কালা, মুরলি বাজায়, বাঁশুরি বাজাই রে কালা, মুরলি বাজায়। বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কালা, মুরলি বাজায়, মুরলি বাজাই রে কালা, বাঁশরি বাজায়। রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা থাকে। আর কয়েক মিনিট আমার জন্য বাকি আছে, তাই লীলাটাকে একটু সংক্ষিপ্ত করে দিতে যাচ্ছি, অপরাধ নেবেন না। আজকে কি হলো না, আজকে গোবিন্দ ঘোষ বাবা গোপীনাথের দিনে 4 বার সেবা দেয়। আর সেবা দিতে দিতে গোবিন্দ ঘোষ একটা বিবাহ করলো। হ্যাঁ, প্রতিদিন ভিক্ষায় যায়, ভিক্ষায় যা কিছু পায় গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা দেয়। কবার? দিনে 4 বার। এইবার বাবা বিবাহের পরে স্ত্রী ঘরে এসেছে, স্ত্রীকে সময় দিতে হচ্ছে, ফলে গোপীনাথের সেবার সময় 1 বার কমে গেল। তার 1 বছর পরে স্ত্রী মাধবীর কোল আলো করে একটা ফুটফুটে সন্তান হয়েছে। আর ছেলেটা হওয়ার পরে বাবা সেবার সময় আরো 1 বার কমে গেল। আর ভগবান জানে দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, বলে আমি তোকে যেমন দিয়েছি তেমন একটা একটা করে নেব। এই বলে কি করলো না, মাত্র 3 দিনের জ্বরে মাধবীকে কেড়ে নিল। মাত্র 3 দিনের জ্বরে
মাধবীকে কেড়ে নিল। আর তারপরে কি হলো না, তারপরে বাবা গোপীনাথকে নিয়ে গোবিন্দ ঘোষ ধীরে ধীরে বড় করে। মায়েরা, গোবিন্দ ঘোষ গোপীনাথকে নিয়ে একা সংসার রন্ধন করে গোপীনাথের সেবা দেয়, আবার বিগ্রহ গোপীনাথের সেবা দেয়। ছেলেটার নাম রেখেছে গোপীনাথ, ছেলেটার নাম রেখেছে গোপীনাথ। কি হলো না বাবা, দেখতে দেখতে গোপীনাথের বয়স হয়েছে 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে মানে জ্ঞান হয়েছে। একদিন বাবার গলাটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বাবা বলো না তো, সবার মা আছে কিন্তু আমার তো মা নেই, বলো না বাবা, বলো না, বলো না বাবা, আমার মা কোথায়, কোথায় গেলে আমি আমার মাকে পাবো। ছেলেটা বাবার কাছে বারবার বলছে, বলো না বাবা, বলো না আমার মা কোথায়, বলো না বাবা, বলো না আমার মা কোথায়। সবার মা আছে, সবার মায়েরা তার ছেলেকে কত আদর করে, ভালোবাসে, খাওয়াই দেয়, কিন্তু বাবা আমাকে তো কেউ আদর করে না, ভালোবাসে না, খাওয়াই। বলো না বাবা আমার মা। গোপীনাথ, এই গোপীনাথ, আমি জানি না তোর মা কোথায়, বলতে পারছে না যে তোর মা মারা গিয়েছে, কেননা ছেলেটা আঘাত পাবে, ব্যথা পাবে। তাই কি করলো, গোপীনাথকে দেখিয়ে দিল বিগ্রহ গোপীনাথ। কে গোপীনাথ? ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর, ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তোর মা কোথায়। এই কথা যখন বলেছে, ছেলেটা বাবার কোল থেকে ছুটে গেল গোপীনাথের কাছে। আর গোপীনাথের কাছে গিয়ে বড় জোরে গোপীনাথকে বলছে, গোপীনাথ, গোপীনাথ, বাবা যে বললো তুমি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলো না, বলো না গোপীনাথ, বলো না আমার মা কোথায়, বলো না গোপীনাথ, আমাকে বলে দাও। এই বলে কেঁদে কেঁদে আজকের গোপীনাথের কাছে বড় জোরে বলছে, তুমি বলে দাও হে বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। ডাকি আমি মামা বলে, ও গো মা, ও গো মা, মা গর্ভধারিণী মায় আমার, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার, আর তো পেলাম না। গোপীনাথ, আজকের গোপীনাথ আমাকে প্রাণ হারালো। আজকের লীলা বাবা বিশ্রামে রাখবো। আজকে সেই অগ্রদ্বীপের গোপীনাথ আজ বিরাজ হচ্ছে। আজ অগ্রদ্বীপের গোপীনাথ তার ভক্তের জন্য বাবা পিণ্ড হাতে করে নিয়ে দাঁড়ায়, কাছা পরে ধরা নেয়। অসমাপ্ত রেখে গেলাম বাবা, ভালো লাগছে না, ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, যেন যদি আবার পরে সুযোগ হয় আমি গিয়ে দেবো। প্রাণ ভরে আশীর্বাদ করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি। তা বাবা আজ ভগবান আজ ভক্ত চেয়েছিল, ভক্ত ভগবানকে পুত্র হিসেবে পাওয়ার, আজকে মনের বাসনা পূরণ করলো।
ওগো ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, আহা ভক্তের বাসনা প্রভু পূরণ করিল, ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। আরে ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো, আর ভক্তগণে সবাই মিলে হরি হরি বলো, আহা ভক্তগণে সবাই মিলে হরি বল হরি বল হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, রাধা গোবিন্দে জয় রে হরি হরি বল, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ